গল্পের নাম প্রেমানুরাগ, লেখনীতে নুরুন্নাহার, তৃতীয় পর্ব সংখ্যা ৯। দেখতে দেখতে আরও ২ মাস কেটে গেছে। অনুরাগ ও প্রেমার সম্পর্কে এখনও সিক্রেটলি চলছে। প্রেমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একটু পিছিয়েছে, কারণ প্রেমা, শিয়া, ঈশা, প্রিয়া এদের সেমিস্টার পরীক্ষার পরই অনুষ্ঠান হবে। এপ্রিলে প্রেমা ও ঈশার থার্ড ইয়ারের লাস্ট সেমিস্টার আর শিয়ার সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টার শেষ হবে। প্রিয়ার প্রথম সেমিস্টার শেষ হবে। এদিকে প্রিয়ামের মাস্টার শেষ হবে মে মাসের পরে। প্রিয়ম ঈশাকে ভালোবাসার কথা বলবে বলবে ভাবছে, তবে সে ঈশার ভাবসাব বুঝতে পারে না। জারিফকে সানা বুঝিয়েছে। সানা পেয়ে বলেছে, যদি প্রেমা ভুল কাউকে ভালোবাসে আর তারপরও নিজে নিজের জীবন সঙ্গী নির্বাচন করতে না পারে, তখন হয়তো তোর ভালোবাসা পূর্ণতা পাবে। জারিফ সে আশাও রাখলে না। প্রেমার ভালোবাসা পূর্ণতা পেলে তো জারিফ মিছিমিছি কষ্ট পাবে। এর থেকে নিজের মনকে কাজে ব্যস্ত রাখা ভালো। অনুরাগ প্রেমাকে ভিডিও কলে তার আলমারি দেখাচ্ছে। সেখানে প্রেমের জন্য শাড়ি, লং ফ্রক, 3 পিস সাজানো। প্রতিটা আইটেম 5 পিস করে। শাড়ি 5টা, লং ফ্রক 5টা, 3 পিস 5টা। এগুলো কিনেছে নিজের পছন্দে, তবে সেটারও কাহিনী অনেক। ছদ্মবেশে মার্কেটে গেছে, সাথে এক ভারতীয় বডিগার্ডের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে, যাতে শপিং মলে কেউ বুঝতে না পারে। নিজের ক্রেডিট কার্ড দিলে তো বিক্রেতা বুঝে যাবে। আর মেয়েদের পোশাক যে কিনেছে, তাতে আরেকটা নিউজ বের হবে। সব দিকে ঝামেলা। প্রেমা এগুলো শুনে আস্তে আস্তে কলই কেটে দিচ্ছিল। অনুরাগ বলছে সে বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু নতুন মুভির কাজ শুরু হয়ে গেছে। মুভির কাজ করতে 6 মাস তো লাগবে, মাত্র 20 দিন কাজ করেছে। প্রেমা অনুরাগকে জারিফের কথাটা বলেছে। প্রেমার ভাষ্যমতে প্রেমার সন্দেহ হয় যে জারিফ প্রেমাকে পছন্দ করে। 2 দিন আগে জারিফ কিসের জন্য জানিয়ে সানাপের সাথে দেখা করতে এসেছিল। তখন প্রেমা ভার্সিটি থেকে ফিরেছে সবে। সানাপ বাসায় ছিল না বলে প্রেমার বাবার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলেছিল। প্রেমা তখন বাড়িতে ঢুকলো। তারপর সে জুতো খুলে রেখে জারিফকে সালাম দিয়ে কুশল বিনিময় করে বাবাকে পত্রিকার বিলের কাগজটা দিয়ে যাওয়ার সময় দেখলো জারিফ কেমন করে যেন তাকিয়েছে। এরপরও ফ্রেশ হয়ে আসার পর ওর মা যখন নাস্তা দিয়ে পাঠালো, তখনও কেমন করে তাকিয়েছিল। এসব অনুরাগকে বলার পর অনুরাগ বলে, তুমি ওনার থেকে দূরে থাকবে। সে সম্পর্কে তোমার ভাইয়ার সম্বন্ধে তোমার পরিবার যদি কোনো উল্টাপাল্টা ডিসিশন নিয়ে নেয়, এখন তো আমারই ভয় হচ্ছে। তুমি সাবধানে থাকবা। বিয়ানসি হিসেবেও কথা বলবা না ওই লোকের সাথে। প্রেমা অনুরাগের ভয় ও চিন্তা দেখে মুচকি হেসে বলে, আরে ভয় পেও না, আমি ভাইয়াকে বলে রেখেছি ভাইয়া সামলে নিবে। তবে তোমাকে একটু মিডিয়ার গুজব থেকে বেঁচে থাকতে হবে। তোমাকে ওরা মেনে নিলেই হলো। ওদের প্রতিদিন ভিডিও কলে কথা বলা অভ্যাস হয়ে গেছে। সানাপ ও সিয়ার বিয়ের অনুষ্ঠান। প্রেমা, ঈশা ও প্রিয়া যথাক্রমে কমলা, নীল ও মেরুন রঙের কাঞ্জিভরমের শাড়ি পরেছে। শাড়ির সাথে একটু হালকা করে পার্টি মেকওভার। কমলা রংটা প্রেমার গায়ে মানিয়েছে। মেরুনটা নিতে চেয়েছিল, কিন্তু প্রিয়ার পছন্দ হয় আর নিতে পারেনি। প্রিয়ম ঈশাকে দেখে ডিজাইনার নীল পাঞ্জাবি পরেছে। ঈশা কেমন যেন লাজুক হাসছে প্রিয়মকে দেখে। সেন্টারে এসে প্রিয়ার চোখ শুধু জারিফকে খুঁজছে। বরণের সময় এক ঝলক দেখেছে, তারপর আর দেখা নেই। জারিফ তো বোনের বিয়ের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে যাচ্ছে। ছেলে পক্ষের জন্য খাবারের টেবিল গুছানোর দিকে তদারকি করছে জারিফ। প্রিয়া সেদিকে যায়। জারিফের পরনে কালো মেরুন মিশেল পাঞ্জাবি। প্রিয়া গিয়ে জারিফকে পিছন থেকে বলে, আপনারও আমার ড্রেসের রং অনেকটা মিলে গেছে। আসুন সেই খুশিতে একটা সেলফি তুলে নিই। জারিফ কারো এরূপ কথায় ঘুরে দাঁড়ায়। তারপর দেখে একটা মেয়ে। জারিফ চিনতে পারছে না বলে কনফিউজড হয়ে বলে, সরি মিস, আমি আপনাকে চিনতে পারছি না। প্রিয়া গাল ফুলালো বাচ্চাদের মতো। তারপর ঠোঁট উল্টে বলল, আমি প্রিয়া, সানাম ভাইয়ার কাজিন। জারিফ এবার চিনতে পেরেছে। বিয়ে বাড়িতে সে আসলে কোনো মেয়েকে খেয়াল করেনি, এমনকি প্রেমাকেও না। খেয়াল করলেও চিনতে বেগ পেতে হতো। জারিফ এবার হাসি মুখে বলে, ও আপনি, আমি ভেবেছিলাম। জারিফ বলতে না দিয়ে প্রিয়া বলে, কি ভেবেছিলেন? জারিফ হেসে ফেলে মেয়েটা চঞ্চলতায়, আর প্রিয়া মুগ্ধ নয়নের চোখে হাসির ছেলেটাকে দেখছে, কিন্তু সে হাসি প্রিয়ার কাছে। জারিফ বলে, সত্যি বলতে পার্লারে যে ঢোকে সে বের হয় না। প্রিয়া কনফিউজড হয়ে বলে, হ্যাঁ? জারিফ মুচকে এসে বলে, এই যেমন আপনি এক বাচ্চা মেয়ে পার্লারে ঢুকেছেন আর বের হয়েছেন এক পূর্ণবয়স্ক রমণীর সাথে। প্রিয়া সলজ্জ হাসে। তারপর খানিকটা অভিমানী হবার ভান করে বলে, আমি পিচ্ছি? আপনি আমায় পিচ্ছি বলতে পারলেন? আপনি জানেন আমি কত বড়? জারিফ 2 হাতের বাস থেকে 1 হাত নিজের থুতনিতে বলে, না তো, আমি তো জানি আপনি পিচ্ছি, একটা দুষ্টু আদুরে পিচ্ছি, চোর পিচ্ছিও বলা চলে।
প্রিয়া হাঁ করে চোখ ছোট ছোট করে বলে, কি বলেন আপনি? আমি চোর পিচ্ছি? আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি লাগে আপনার কাছে? জারিফ চিন্তিত সুরে বলে, সব দিক দিয়ে, পুরোটাই তো পিচ্ছি। প্রিয়া এবার কাঁদো কাঁদো মুখ করে ফেলে। ভালোবাসার মানুষটার চোখে নিজেকে পিচ্ছি লাগে ভাবতেই তার কান্না পাচ্ছে। আজ ওরই জোরালো ইচ্ছেতে ওরা 3 বোন শাড়ি পরেছে। আর প্রেমার খালাতো বোন সাদিবা মাত্র ক্লাস 7-এ পড়ে। প্রেমার ফুপির কোনো মেয়ে নেই। ফুপির 2 ছেলে, তাও 2টার একটা কলেজে পড়ে আর একটা 9-এ পড়ে। প্রিয়া কাঁদো কাঁদো হয়ে বলে, আমার বয়স 19 বছরে 1 মাস। আমাকে আপনি পিচ্চি বলতে পারেন না। আমি অ্যাডাল্ট। বিয়ের বয়স হয়ে গেছে আমার। এখন বিয়ে দিলে আমার নিজেরই কয়েকটা পিচ্চি থাকবে। জারিফ অবাক হবার ফান করে বলে, ও মা, আপনি এত বয়স্ক? আমারও তো এত বয়স না, মাত্র 27 বছর 5 মাস। প্রিয়া বাঁকা চোখে তাকায়, তারপর বলে, মানলাম আমি ছোট, তাই বলে কি একটা ছবি তোলা যায় না? জারিফ হেসে বলেন, হ্যাঁ যায়। আচ্ছা আসেন ছবি তুলি। কাছের এক ক্যামেরাম্যানকে ডেকে জারিফ প্রিয়ার সাথে ছবি তোলে 2টা। তারপর প্রিয়া ক্যামেরাম্যানের থেকে নিজের ফোনে ছবি নিয়ে নেয় আর জারিফের সাথে আরও 2টি সেলফি তোলে। এবার জারিফ বলে, শুধুমাত্র ড্রেসের কালার মেলাতে ছবি তুললেন? ওই দেখুন, আমার খালাতো ভাই রাতুলের সাথে আপনার ড্রেসের কালার পুরো মিলে গেছে, তো ওর সাথে তোলেন। প্রিয়া চেকে খেয়ে যায়। সামনেও তাকিয়ে দেখে আসলেই মিলে গেছে। প্রিয়া আমতা আমতা করে যুক্তি মিলিয়ে বলে, ওনাদের তো আমি চিনি না, আপনাকে চিনি বলেই তুলেছি, না হলে তুলতাম না। ছবি তুলতে না চাইলে বলে দিলেই পারতেন, আমি কিছু বলতাম না। আমি বিয়ে বাড়িতে পরিচিত সবার সাথে ছবি তুলেছি, তাই আপনার সাথে তুলতে এসেছিলাম। থাকেন, আপনি এখানে তুলবো না ছবি। প্রিয়া এতগুলো কথা বলে সেখানে থেকে কেটে পড়ে। জারিফ বোকার মতো সেখানে দাঁড়িয়ে রয়। বিয়ের পর্ব শেষ হয়ে সন্ধ্যার সময় কোণে বিদায়ের সময় আবেগ ঘন প্রবেশ সৃষ্টি হয়। কান্নারত নয়নে সিয়াকে ওর বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ির জন্য বিদায় দেয়। প্রিয়ম সাদিব সানাবের খালার ছেলে ও সানাবের বন্ধুরা তাড়াতাড়ি চলে গেছিল সানাপের রুম সাজানোর জন্য। সানাপের মা বাড়িতে ছিলেন, সেও সাহায্য করবে ওদের। রাত 7:30 ওরা বউ নিয়ে বাড়ি ফেরে। প্রেমা ও এসা সিয়াকে প্রেমার ঘরে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। প্রেমা একটু রিল্যাক্স, আজকে নিজের সব ছবি অনুরাগকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেয়। সবাই ফ্রেশ হয়ে নেয়, তারপর কিছু নিয়ম পালন করে রাত 9:30 সিয়াকে সানাপের ঘরে রেখে আসে। বিচারি সিয়া 2 ঘন্টা ঘরের মধ্যে বসেছিল, তার মধ্যে মাঝে মাঝে প্রিয়া এসে বক বক করে গেছে। আজকে প্রিয়া ঘুমাবে না, মোবাইলে জারিফের সাথে তোলা ছবিগুলাই বারবার দেখছে। আর প্রেমা বেলকুনিতে গিয়ে অনুরাগের সাথে কথা বলছে। ঈশা রুমে নেই। ঈশাকে প্রিয়ম ছাদে ডেকেছে। ঈশা ছাদে গিয়ে দেখে অন্ধকার ছাদে কারো থাকার অভ্যাস নেই, তাই সে চলে আসতে নিলে দেখে হঠাৎ গিটারের সুর বেশি আসছে। থমকে দাঁড়ায় ঈশা। আস্তে আস্তে সুরটার সাথে কারো পদধ্বনি পেছন থেকে অগ্রসর হচ্ছে। বয়সে আবার অদ্ভুত মোহনীয় লাগছে। সুরটা থেমে যায়, তার সাথে পদধ্বনি, তবে নিঃশ্বাসের শব্দ খুব নিকট থেকে আসছে। মনে হচ্ছে কেউ ঈশার খুব কাছে দাঁড়িয়ে আছে। ঈশা আচমকা পিছন ঘুরলো, কারোর সাথে ধাক্কা খেয়ে হকচকে পড়ে যেতে নিলে কেউ একজন আগলে নেয়। আর সেই মানুষটার মুখশ্রী আবছা প্রদীপের আলোতে কিছুটা স্পষ্ট। স্বস্তি পায় ঈশা, কারণ মানুষটা তো প্রিয়। যেখানে এতক্ষণ অন্ধকার ছিল, সেখানে এখন একটা মাঝারি সাইজের লাভ সেভ করা প্রদীপ দিয়ে আশেপাশের ওয়ালেও প্রদীপ জ্বালানো। ঈশা অবাক হয়ে দেখছে সব। এখনও যে সে প্রিয়মের বাহুবন্ধনে আবদ্ধ, সে খেয়াল নেই তার। নিস্তব্ধ নীরবতায় হঠাৎ পুরুষালী কণ্ঠে ঈশা শুনতে পায়, ভালোবাসি প্রেমময়ী। স্তব্ধ হয় ঈশা, মনে হচ্ছে তার পৃথিবী থমকে গেছে। বেলকুনিতে দোলনাতে বসে প্রেমা অনুরাগের সাথে কথা বলার মধ্যে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া অনুরাগ প্রেমার উদ্দেশ্যে ছন্দ কাটে। অমাবস্যার পর আকাশে যখন পূর্ণ চাঁদের তিথি, শত তারাদের মাঝে হবে কি তুমি আমার রাজরানী। মোহনীয় কণ্ঠস্বরে মোহিত প্রেমা, তার হৃদয়রাজ আজ কাব্যিক রূপ নিয়েছে। প্রেমা লাজুক স্বরে বলে, তোমার অনুরাগে আজ আমি রাগিনী, শুধু বলবো ভালোবাসি। এক প্রেম প্রহরে 3 আবদ্ধ জুটিও 2জন বিচ্ছিন্ন ত্রিকোণায় ভাবনায় মত্ত চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।